বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি বিশ্বজিৎ। আমার ইউটিউব চ্যানেল জয়ফুল জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। এবার আমাদের ভ্রমণ সিকিমের উদ্দেশ্যে। শিলিগুড়ির এসএনটি বাস স্টপ থেকে আমাদের যাত্রা শুরু হলো। ভোরবেলায় বাস ধরে আমরা প্রায় বিকেলবেলায় পৌঁছে গেলাম গ্যাংটকে। আমাদের হোটেলের পাশেই একটা সুন্দর মন্দির আছে। মন্দিরটির গঠনশৈলীতে বৌদ্ধ ধর্মের ছাপ সুস্পষ্ট। আরেকটি দরকারি কাজ এই সন্ধেবেলাতেই সেরে নিলাম। পরের দিন আমরা যাব ছাঙ্গু লেকে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় পারমিট দরকার হয়। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গুর উদ্দেশ্যে। পথে যেতে যেতে পড়ল একটা সুন্দর ঝর্ণা। এই ঝর্ণাটিকে অনেকে মন্দাকিনী ঝর্ণা বলে, কিন্তু এর প্রকৃত নাম কংসালা ঝর্ণা। প্রথমে আমরা ছাঙ্গু লেকে না গিয়ে ছাঙ্গু লেককে ডান দিকে রেখে আর বাঁ দিকে চায়না বর্ডার রেখে আমরা সোজা চলে গেলাম বাবা মন্দিরে। এটি ভারতীয় সেপাই হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি। বাবা হরভজন সিং ভারতীয় সৈনিকদের কাছে একটি শ্রদ্ধেয় নাম। তিনি 1946 সালে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন 1965 সালের 30 জুন এবং 4 অক্টোবর 1968 সালে তিনি কর্মরত অবস্থায় মারা যান। তিনি যেদিন নাথুলা পাসে ডিউটি করছিলেন সেই সময় একটি গিরিখাতে পড়ে তার মৃত্যু হয়। তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। বাবা হরভজন সিং শুধুমাত্র ভারতীয় সৈনিকদের জন্য নয়, চাইনিজ সৈনিকদের জন্যও একটি শ্রদ্ধেয় নাম। এইখানকার অঞ্চলে কর্মরত প্রতিটি সৈন্য বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং প্রত্যেককে বিপদে আপদে রক্ষা করেন। সেই কারণে এই সীমান্তবর্তী অঞ্চলে যখন ভারতীয় এবং চায়নার সৈন্যদের মধ্যে কোনো বৈঠক হয়, সেই সময় একটি চেয়ার বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে খালি অবস্থায় রাখা থাকে। এই মন্দিরে বাবা হরভজন সিংয়ের বিভিন্ন ফটো আছে এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র রাখা আছে। প্রতি বছর 11ই সেপ্টেম্বর এখান থেকে একটি খালি জিপ গাড়ি বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এনজেপি স্টেশনে যায়। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি ট্রেন পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেয়। সেই ট্রেনের একটি বাথ বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে খালি অবস্থায় রিজার্ভ করা থাকে। সেই বাথের পাশে আরও 3 জন সৈনিক তারা যায় সেই ট্রেনের সাথে বাবা হরভজন সিংয়ের গ্রামে। বাবা মন্দিরের কাছে একটু ওপরে আরেকটি সুন্দর ঝর্ণা আছে। সেই ঝর্ণার পাশে একটা বড় শিব মূর্তি আছে এবং তার ওখানে একটি শিব ঠাকুরের মন্দির আছে। আপনারা সেই স্থানটিও ঘুরতে পারেন। নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা যাব নাথুলা পাসের দিকে। নাথুলা পাস বা নাথুলা গিরিপথ হল হিমালয়ের ড্যানকা পর্বতশ্রেণীর তিব্বতের ইয়াংতু কাউন্টি এবং ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। গিরিপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4310 মিটার উচ্চতে অবস্থিত। এটি কালিম্পং এবং গ্যাংটক শহর দুটোকে নিম্ন চুম্বী উপত্যকার গ্রাম এবং শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। এই পথে দিয়ে প্রাচীনকালে তিব্বতের সাথে ভারতের বাণিজ্য হতো। পরবর্তীকালে JW এডগার 1873 সালে গিরিপথের বিষয়ে জরিপ করেন এবং ইংরেজ আমলে পুনরায় তিব্বতীদের সাথে ভারতীয়দের বাণিজ্য শুরু হয়। পরবর্তী সময় বিভিন্ন কারণে এই বাণিজ্য পথ বন্ধ থাকে। বিশেষ করে ভারতের সাথে চীনের যুদ্ধের পর
এই গিরিপথ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে 2006 সালে এই গিরিপথ পুনরায় খোলা হয়। এবার আমরা যাব ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক পূর্ব সিকিমে অবস্থিত। এটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। ছাঙ্গু লেকের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 3753 মিটার। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এখানে বরফ থাকে। ছাঙ্গু লেকে ঘুরতে আসার আদর্শ সময় জানুয়ারি থেকে মার্চ, তারপরে বরফ গলতে শুরু করে। ছাঙ্গু লেকটির সর্বোচ্চ দৈর্ঘ্য 836 মিটার এবং প্রস্থে 427 মিটার। ছাঙ্গু লেকটির সবথেকে বেশি গভীরতা 15 মিটার বা 49 ফিট। এর গড় গভীরতা 4.58 মিটার। ছাঙ্গু লেকের জল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। প্রাচীনকালে লামারা ছাঙ্গু লেকের জলের রং দেখে সিকিমের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতেন। যখন ছাঙ্গু লেকের জল স্বচ্ছ থাকত তখন তাদের ধারণা ছিল সিকিমের ভবিষ্যৎ উজ্জ্বল। ছাঙ্গু লেকের জল যখন কালো হয়ে যেত তখন লামারা মনে করতেন যে ভবিষ্যৎ ছাঙ্গু লেকের জন্য ভয়াবহ। প্রতি বছর গুরু পূর্ণিমায় এই লেককে ঘিরে বড় উৎসব হয়। ছাঙ্গু লেক পূর্ব সিকিমের সবথেকে বড় আকর্ষণীয় জায়গা। প্রতি বছর প্রায় 3 লক্ষ ভ্রমণার্থী ছাঙ্গু লেক দর্শনে আসেন। এই লেকের ওপরে রোপওয়ে চড়ার সুন্দর ব্যবস্থা আছে। ছাঙ্গু লেকের পাশেই চায়না বর্ডার। 2003 সাল থেকে এই বর্ডারের মাধ্যমে চায়নার সাথে ভারতের বাণিজ্য পুনরায় চালু হয়েছে। ছাঙ্গু লেক থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেল। রাস্তা দিয়ে যখন ফিরছি তখন দেখলাম চারিদিক থেকে মেঘ এসে হঠাৎ করে আমাদের ঘিরে ধরেছে। আমরা মেঘের রাজ্যে প্রবেশ করলাম। আমাদের চারিদিকে মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। নিচে তাকিয়ে দেখি পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ আটকে। মনে হচ্ছে আমরা কোনো স্বর্গের মধ্যে দিয়ে চলেছি। গাড়ির ড্রাইভারকে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাতে হচ্ছে। একটু অসতর্ক হলেই মৃত্যু আমাদের হাতছানি দিয়ে ডাকবে। রাস্তা এবড়ো খেবড়ো, বড় বড় পাথর পড়ে আছে, পাশে গভীর গিরিখাত। এক অদ্ভুত রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার। অবশেষে আমরা বিপদ থেকে রক্ষা পেলাম। মেঘের রাজ্য থেকে বেরিয়ে আমরা ঝকঝকে আকাশের দেখা পেলাম। হোটেলে যখন ফিরলাম তখন প্রায় সন্ধে নেমে এসেছে। পরের দিন আমরা যাত্রা করব নামচির উদ্দেশ্যে।